আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, কবিরাজ যদি জিনে আক্রান্ত হয় ওই টাইমে কি করবে। যদি কবিরাজ যে জিন ছাড়িয়ে থাকে তিনি যদি জিনে আক্রান্ত হয় ওই টাইমে আপনি কি করবেন। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, খেয়াল করে শুনবেন কথাগুলো। যে যিনি মুদাব্বির, তিনি জিন ছাড়াই আসছে, আসার পরে তিনি আক্রান্ত অনুভব করতেছে। সরাসরি যিনি মুদাব্বির আছে তাকে তো সরাসরি আক্রমণ করতে পারবে না। যারা 24 ঘন্টা নিরাপত্তা নিয়ে থাকে তাদেরকে তো সহজে আক্রমণ করতেই পারে না, তাদের ফ্যামিলিকেও করতে পারে না। কিন্তু যারা তাবিজ কবচের আশ্রয় নিয়ে থাকে তাদের এই সমস্যাটা হয়ে থাকে। তা হচ্ছে যে হয়তোবা ঘুমের মধ্যে গলা চাপে ধরে, পা হাত শরীর প্যারালাইসিস করে ফেলে, ঘুমের মাঝখানে তাকে মেরে ফেলতে চায়। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় ঘুমানোর পরে, শোয়ার পরে। ওই টাইমে যদি তিনার ক্ষতি ওই টাইমে যদিও করতে না পারে, যদি কথার কথা ক্ষতি না করতে পারলো, কিন্তু সারাদিন তিনি আর মাথা উঁচু করতে পারে না। শরীর ঘাড় হাত পা জ্বলা পোড়া শুরু হয়ে যায়, তিনি প্রচুর পরিমাণে কষ্ট অনুভব করে। কিন্তু এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই টাইমে কি করণীয়, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি প্রথমতই আপনাদেরকে পরামর্শ দিব, যারা মুদাব্বির কাজগুলো করতেছেন, যারা পুরানো অভিজ্ঞতা আছেন তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। যে আক্রান্ত যারা হন নাই, যে 24 ঘন্টা নিরাপত্তা নিয়ে থাকেন কোরআনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা তাবিজ কবচ এবং বিভিন্ন রকমের দোয়া কালামের নিরাপত্তাগুলো নিয়ে থাকেন, পরিপূর্ণ নিরাপত্তা জানেন না, ওই সমস্ত ভাইরা খুবই সাবধানের সাথে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করার পর আপনারা যে বিষয়গুলো করবেন, রাত্রে কমপক্ষে অজু করে শুবেন। রাত্রে কমপক্ষে অজু করে শুবেন। যদি রাত্রে আপনাকে আক্রমণ করে, আপনাকে ঘাবড়িয়ে যাওয়া যাবে না। যদি আপনি ঘাবড়িয়ে যান তাহলে আপনাকে ক্ষতি তারা করবে 100-র মধ্যে 100, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাকে কথাগুলো খেয়াল করেছেন, যদি আপনাকে আক্রমণ তারা করে, আপনি অনুভব করতেছেন আমাকে আক্রমণ করতেছে, ওই টাইমে আপনাকে ঘাবড়ানো যাবে না। যদি আপনি ঘাবড়িয়ে যান আপনি আক্রান্ত হয়ে যাবেন। আর ওই টাইমে যদি আপনি সাহস করে ফেলেন, আপনার মনের ভিতরে সাহস আনছে যে ইনশাআল্লাহ আমার সাথে আল্লাহ আছে, কে আমাকে কি করবে, এই পরিস্থিতিতে আপনি যে কোনো একটা মানুষের কাছে চলে যাবেন। যে কোনো একটা মানুষের কাছে চলে যাবেন। আপনার যে মনের থেকে একটা ভয়, একাকিত্ব একটা ভয়, এটা দূর করে আপনি যে কোনো একটা মানুষের কাছে চলে যাবেন, যাতে একাকিত্বটা আপনার না থাকে। ওই টাইমে আপনার সাহস করতে হবে। সবচেয়ে নিরাপদ হচ্ছে যে আপনাকে সাহস করতে হবে। যদি আপনি সাহস না করতে পারেন তাহলে আপনি আক্রান্ত হবেন। সবচেয়ে সব দোয়া কালামের উপরে যেতই হোক, আপনার সাহস হচ্ছে আগে আপনার হাতিয়ার। তারপরে আপনি যে কাজগুলো করবেন তাকে আক্রমণ করার চেষ্টা করতে হবে। আপনি আক্রান্ত হয়ে গেছেন, আপনি ঘাবড়ে গেছেন এরকম না। আপনি অথবা দোয়া কালাম করে আপনি আক্রান্ত হয়ে আপনি নিজে ভয়ে খালি নিজের শরীর বন্ধ করতেছেন, নিজে কিভাবে বাঁচা যায়, ফ্যামিলি কিভাবে বাঁচানো যায়, এরকম একটা পরিস্থিতিতে নিয়ে আসছেন। এরকম করা যাবে না, তাকে আক্রমণ করতে হবে। যদি আপনি বাঁচতে চান তাকে আক্রমণ করতে হবে। তার মনের ভিতরে ভয় নিয়ে আসতে হবে আপনার। যদি তার মনের ভিতরে আপনি ভয় নিয়ে আসতে না পারেন, সেখানে আপনাকে আক্রমণ করার জন্য, আপনাকে ঘাবড়ানোর জন্য, পেরেশানিতে ফেলানোর জন্য আপনাকে খালি দেখবেন যে বিভিন্ন রকমের জাদু করতেই আছে, আর আপনাকে পেরেশানি করতেই আছে। কিন্তু আপনি যদি তাকে আক্রমণ করা শুরু করে দেন, আপনি যদি তাকে নাজেহাল করে ফেলেন, তিনি আর দিশেহারা করে ফেলতে পারেন, ওই টাইমে আপনাকে সে ছেড়ে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে, আপনাকে বারবার আক্রমণ করবে না। বেশিরভাগ ক্ষেত্রে
আক্রমণগুলো ঘুমের মাধ্যমে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণগুলো ঘুমের মাধ্যমে হয়ে থাকে। আক্রমণগুলো তারা শুরু করে পায়ের দিক থেকে। পায়ের দিক থেকে অবশ করে আসার পর হাতগুলো অবশ করে। পায়ের দিক থেকে অবশ করে আসার পর হাতগুলো অবশ করার পর আপনাকে যে কোনোভাবে তারা মেরে ফেলতে চায়। যে কোনোভাবে জিনগুলো মেরে ফেলতে চেষ্টা করবে। ওই টাইমে আপনি যদি আপনি সজাগই থাকবেন, আর কি ঘুম থেকে আপনি ঘুম ভেঙে যাবে, কিন্তু আপনি লড়াচড়া করতে পারবেন না, সব কিছু বুঝবেন। এই টাইমে আমি আরও কিছু প্রসেস আপনাদেরকে তাদেরকে কীভাবে আক্রমণ করবেন এবং তাদেরকে কিভাবে ভয় দেখাবেন, বিভিন্ন প্রসেস আমি ধারাবাহিকভাবে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সম্মানিত এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী যদি ভিডিও আপনারা চান ইনশাআল্লাহ আমি পরবর্তীতে তাদেরকে আক্রমণ করার জন্য এবং তাদেরকে আপনি ঘায়েল করার জন্য বিষয়গুলো আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।